শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিকেলে রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রিপোর্ট মীনাক্ষী চৌধুরীর। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে দাপর যুগে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে বন্দী দেবকী ও বসুদেবের ঘরে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মর্তে আগমন ঘটে ভগবান শ্রীকৃষ্ণের। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে পৃথিবীকে কলুষমুক্ত করতে অত্যাচারী রাজা কংস, জরাসন্ধ ও শিশুপালকে ধ্বংস করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন শ্রীকৃষ্ণ। এদিকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিকেলে রাজধানীর পলাশী মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, কিছু ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে রাজনীতি করে বিভেদ সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম নিয়ে রাজনীতি বাংলাদেশের প্রত্যেক সরকারের আমলে কম বেশি হয়। আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা এই জানিয়ে সচেতন হচ্ছেন। আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করবেন। যে কমিট করো এই মন্দিরে হামলার বিচার করবা, কমিট করো আমি কোনো নির্যাতনের শিকার হব না, আপনারা তাদের ডিকটেট করবেন। আপনি মাইনরিটি না, কেউ মেজরিটি না, সবাই বাংলাদেশের নাগরিক, সমান অধিকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়, রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু দিন শেষে দেখা যায় তাদের পাশে কেউই দাঁড়ায় না। যখন হামলা হয় তখন সবাই প্রতিশ্রুতি দেয় যে বিচার করা হবে, কিন্তু কোনো একটি বিচার কিন্তু আমরা দেখতে পাইনি। বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশে আমরা সকল জনগোষ্ঠীর সমান অধিকার এবং সমান মর্যাদা নিশ্চিত করতে চাই। নতুন বাংলাদেশের স্বপ্নে যদি সকল জনগোষ্ঠী একমত না হতে পারে, অন্তর্ভুক্তি না হতে পারে, তাহলে এই বাংলাদেশের স্বপ্নটি ব্যর্থ হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। এ সময় পূজা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৪-এর অংশ হিসেবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পলাশী মোড় থেকে শুরু হয়ে জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, বঙ্গবাজার, গুলিস্তান মোড়, রায়সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এদিকে মতিঝিলে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিও বিগ্রহ মন্দিরে এক আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে। মীনাক্ষী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।